গত মঙ্গলবার রাজশাহী নার্সিং কলেজে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যায়, যেখানে দেখা যায় যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যারা সিনিয়র স্টাফ নার্স রয়েছেন এবং ডিপ্লোমা ইন্টার নার্সবিন্দুদের সাথে নার্সিং কলেজে বিএসসি বেসিক যে এই নার্সিং শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে একটি মারধরের ঘটনা ঘটে। সেখানে 10 জন মতো শিক্ষার্থী আহত হয় এবং তার পরিপ্রেক্ষিতে রাজশাহী নার্সিং কলেজে এর যে অধ্যক্ষ রয়েছেন তিনি নার্সিং কলেজটিকে অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করেন এবং হলে যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে হল ত্যাগের নির্দেশ দেন। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে এই নার্সিং কলেজে যারা বিএসসি বেসিক শিক্ষার্থী রয়েছে তারা হল ত্যাগের এটা বিরোধিতা করে এবং প্রতিষ্ঠান বন্ধের তীব্র প্রতিবাদ জানিয়ে তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে একটি বিক্ষোভ করেন এবং তারা এটার তীব্র নিন্দা জানান। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এখানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সকল সিনিয়র স্টাফ নার্সবিন্দু এবং ডিপ্লোমা ইন্টার নার্সবিন্দু তারা মানববন্ধন করছেন এবং এই মানববন্ধন থেকে তারা দাবি জানাচ্ছেন গত 13 মে 2025 তারিখ রাজশাহী নার্সিং কলেজের নিষিদ্ধ ঘোষিত চিহ্নিত সন্ত্রাসী বেসিক বিএসসি ইন নার্সিং ছাত্রলীগ দ্বারা রাজশাহী এই মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও ডিপ্লোমা ইন্টার নার্সের উপর হামলার প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছেন। তারা মূলত যে হামলার ঘটনা ঘটেছে এবং তারা বলছেন তারা কোনো শিক্ষার্থী ছিল না, তারা মূলত ছাত্রলীগ ছিল বলে এবং তারা সন্ত্রাসী ছিল বলে তারা আখ্যায়িত করছেন। এবং আমরা জানার চেষ্টা করব মূলত আজকে তারা এই মানববন্ধন থেকে কি দাবি জানাচ্ছেন। গত 13 তারিখে নার্সিং কলেজের টিচাররা মানে আমাদের কয়েকজন ভাইয়াকে ডেকেছিল, একটা মিটিং হচ্ছিল ওখানে। মিটিংয়ের পরে প্রিন্সিপাল উপস্থিত ছিলেন ওখানে, টিচাররা উপস্থিত ছিলেন ওখানে, সবাই ছিলেন। তারপরে ভাইয়ারা যাওয়ার পরে দেখে টিচারদের সঙ্গে তারা দুর্ব্যবহার করে, মানে তাদের সঙ্গে অন্যরকম একটা আচরণ করে। তারপরে ধাক্কাধাক্কি মারামারি, তারপরে আমাদের ভাইয়াদেরকে তো মারধর। তারপরে যখন শুনে অন্য ভাইয়ারা গেছে, বোনেরা গেছে, তাদের উপরে এরকম মারধর। অনেকেই ভর্তি আছে তো এবং সবকিছু পরিকল্পনা মাফিকই হয়েছে। এরা আত্মরক্ষার জন্য ওখান থেকে আমাদেরকে যখন মেসেজ করে তখন আমরা ওদেরকে উদ্ধার করার জন্য যাই। এক পর্যায়ে উদ্ধার করার সময় ওরা তো গেট তালা মারা আছে, তালা মারা আমরা মানে বার করার চেষ্টা করি। এক সময় দেখা যাচ্ছে ওরা অশ্লীল কথাবার্তায় কথা বলে এবং এক সময় আক্রমণ করে আমাদেরকে আঘাত করে। বেশ কয়েকজন আমাদের ইনজুরি হয়, হাসপাতালে ভর্তি ছিল। চিকিৎসাধীন এখনো একজন আছে, আর বাদ বাকিগুলো ডিসচার্জ হয়েছে। আমরা চাচ্ছি যে ওদের সর্বোচ্চ শাস্তি, যা দেখে যেন আর কেউ এই কাজগুলো করে সাহস না পায়। যে ঘটনাটা ঘটেছে এটা পেশার জন্য অসম্মানজনক এবং এই নার্সিং পেশাতে সবাই জানে যে নার্সরা রোগীদেরকে সেবা করে, কিন্তু যে ঘটনা ঘটেছে দুই পক্ষের জন্য এটা আমাদের পেশার জন্য অসম্মানজনক। তাই আমি যেটা বলতে চাচ্ছি যে কোনো ডিপ্লোমা বিএসসির কোনো ভেদাভেদ না, আমরা নার্স হিসেবেই দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই। এবং এই যে ঘটনা ঘটেছে এই ঘটনাতে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই ঘটনার দ্রুত সমাধান হয় এবং আমরা যেন একই ছাতার নিচে আসতে পারি।